Assalamu alaikum everyone. In this lesson, we are going to learn how to make an editable text effect. So চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমত আমি টাইপ টুলে যাচ্ছি। টাইপ টুল থেকে আমরা সরাসরি একটা টাইপ যে কোনো কিছু লিখব, লাইক টেক্সট। লেখার পর এটি হচ্ছে আমরা একটু বড় করে নেব। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু কালারাইজ করে নেব, আর কালার করার আগে আমি লেয়ার থেকে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়েছি। দেন আমি যেটা করব সেটা হচ্ছে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটাকে কালার ওভারলে করে দিব। দেন কালারটা আমরা চেঞ্জ করে একটু চেঞ্জ করে দিব, আর একটু লাইট। ওকে, দ্যাটস ফাইন। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ইনার শ্যাডো যেটা আছে সেটাকে আমরা এনাবল করে দেব। দেখুন এটার মধ্যে একটা শ্যাডো চলে আসছে। দেন আমরা এটাকে ওকে করে দিব। তারপর হচ্ছে এটাকে কন্ট্রোল জে প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর আমি এটাকে ক্লিয়ার লেয়ার স্টাইল করে নিচ্ছি, যাতে এটাতে যে লেয়ার স্টাইলগুলো ছিল সেটা যাতে চলে যায়। দেন আমরা যেটা করব এটাতে আবার ব্লেন্ডিং অপশনে চলে যাব। তারপর হচ্ছে কালার ওভারলে থেকে আমরা এখানে কালার দিব হচ্ছে হোয়াইট কালার। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ড্রপ শ্যাডো দিব। ওকে, আমাদের কাজ শেষ মোটামুটি। তারপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে সিলেকশন টুলে চলে যাব, রেক্টেঙ্গুলার মার্কিং টুল যেটাকে বলি আমরা। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক করার পর এটার অর্ধেক অংশ চলে গিয়েছে, সমস্যা নাই। আমরা যেটাকে লেয়ার মাস্ক করেছি সেটাকে আবার ডুপ্লিকেট করব কন্ট্রোল জে প্রেস করে। তারপর হচ্ছে আমরা এটাকে ডিলিট করে দেব, যে লেয়ার মাস্কটা এটা তো অটোভাবে আছে সেটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে কন্ট্রোল প্রেস করে এই লেয়ার মাস্কের উপর ক্লিক করলে আমাদের সিলেকশনটা আবার অ্যাক্টিভ হবে। দেন আমরা সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব, মানে আউটসাইডটা সিলেক্ট করব। তারপর হচ্ছে এটাতে আবার লেয়ার মাস্ক করব। তার মানে এটার উপরে নিচে দুইটা অংশই চলে গেছে। এটা হচ্ছে নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমটাকে ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। দেন আমরা এটাকে একটু করে মুভ করে দিব। সরি, নিচেরটা সিলেক্ট হয়েছে যেহেতু আমরা নিচেরটাকে একটু করে মুভ করে দিচ্ছি। তারপর হচ্ছে নিচের এই লেয়ারটা ধরলাম, মানে উপরের যে সেকশনটা আছে সেটা ধরলাম। তারপর হচ্ছে কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। দেন আমরা কন্ট্রোল প্রেস করে এটাকেও একটু মুভ করে দিচ্ছি। আপনারা কাজটা জুম দিয়ে করবেন যাতে পারফেক্টলি হয়। So I think it's perfect now. So আমরা এটাকে প্লেস করে দিলাম, আর আমরা চাইলে এটাকে একটু হালকা মুভ করতে পারি। দুইটাকে ধরে আমরা হালকা একটু মুভ করতে পারি যাতে আর একটু ভালো লাগে। এবার আমরা তিনটা স্মার্ট অবজেক্টকে ধরে এটাকে একটু রোটেট করে দেব। সো কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। দেন আমরা রোটেশনে এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে আমরা -45 ডিগ্রি অ্যাঙ্গেল করব। বেশি হয়ে গিয়েছে, আমরা আরেকটু, এতটুকু ঠিক আছে। ওকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম। তারপর হচ্ছে এখানে একটু পিক্সেলটা দেখা যাচ্ছে, এটা কোনো ব্যাপার না। যদি আপনাদের একটু উইয়ার্ড লাগে এটাকে একটু হালকা নিচে নামাই দিবেন। ওকে, নাও ইটস গুড। প্রয়োজনে দুইটাকে ধরে একটু বড় করে দিবেন হালকা। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা উপরের অংশটাকে, মানে এই অংশটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট করব। সো ডাবল ক্লিক করে আবার ব্লেন্ডিং অপশনে চলে গেলাম, এখান থেকে কালার ওভারলেতে তুলে দিলাম। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর গ্রেডিয়েন্টটাকে একটু রোটেশন করে দিতে হবে যাতে এখান থেকে এটা উঠে। সো আমি এটার রোটেশনটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আই থিঙ্ক এটা ঠিক আছে। প্রয়োজন হলে স্কেলটা আর একটু বাড়িয়ে নেবেন। এটা ঠিক আছে। দেন আমরা ওকে প্রেস করলাম। প্রেস করার পর আমাদের মোটামুটি টেক্সট ইফেক্টটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, নিচের যে টেক্সটটা আছে সেটাকে কন্ট্রোল জে পর ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটার যে লেয়ার স্টাইল আছে সেটাকে আমরা ক্লিয়ার করে দিব। তারপর হচ্ছে এটার অপাসিটি 0 করে দিব। তারপর এটা রিনেম করব, লিখব হচ্ছে প্লেস ইউর টেক্সট। কারণ এখানে আমরা যে টেক্সটটা দিব সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে, সেটাকে উপরে তুলে দিলাম। আর এই তিনটা স্মার্ট অবজেক্টকে কন্ট্রোল জি ফর গ্রুপ করে নিলাম।
আচ্ছা, তারপর হচ্ছে আমরা প্লেস ইউর ট্যাক্সে ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে এখানে যে ট্যাক্স আছে সেটাতে চলে আসছে। আমরা এখানে টির উপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে লেখার জন্য। সো আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি, জাস্ট লাইক লাভ লিখতে পারি। সো এটাকে একটু ছোট করে দিব, অল্টার প্রেস করে এটাকে একটু হালকা ছোট করলাম। দেন আমরা কন্ট্রোল এস ফর সেভ হয়ে গেল। আমরা স্মার্ট অবজেক্টটা লক করে দিলাম। দেখেন এখানে এটা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। একটু আগে ছিল এটা টেক্সট, এখন হয়ে গেছে সেটা কি লাভ। সো এই ছিল আজকের মতো। তো আমরা এডিটেবল টেক্সট ডিফেক্টরি করলাম এবং পেপারের মতো, এটা কাটিং পেপারের মতো লাগছে, যে নিচের একটা অংশ কেটে তুলে ফেলা হয়েছে এরকমটা মনে হচ্ছে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, লেসনটা পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।